নমস্কার বন্ধুরা, আজকে নিয়েছি পনির আর তার সাথে নিয়েছি কড়াইশুঁটি। আজকে কড়াইশুঁটি আর পনিরের একটা দুর্দান্ত রেসিপি বানাবো। এই যে নিয়েছি গরম জল, তার মধ্যে ফেলে নিলাম একটুখানি নুন, আর পনিরটাকে খুব হালকা করে আমি কড়ায় ভেজে নিলাম। নিয়ে এই গরম জলের মধ্যে পুরো পনিরটাকে দিয়ে দিলাম, আর কড়ার বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তবে এই রেসিপিটা তোমার রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। ভাত দিয়ে এটা খুব একটা যায় না, তবে ফ্রাইড রাইস বা পোলাও এতে চলতেই পারে। আর এই যে ভালো করে পেঁয়াজ ভাজা চলছে, পেঁয়াজটাকে পুরোপুরি ভাজা হয়ে গেলে, একদম খুব লাল করে কিন্তু ভাজবো না। এই দেখো পেঁয়াজ ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার এইটাকে আমি ভালো করে কষাতে থাকবো। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম নুনটা। এতে আমি হলুদ ইউজ করিনি। এবার ভালো করে এটাকে আমি কষাতে থাকবো। আর যেহেতু নুন পড়ে গেছে, এটা এমনিই তোমার ঠিকঠাক কষে যাবে। এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করব কষানোর জন্য। জলটা ওই যে পনির ভিজিয়ে রেখেছি ওই জলটাই দিচ্ছি। ওতে কিন্তু নুন দেওয়া আছে, তাই নুনটা একটু ঠিকঠাক মাপ করে দিতে হবে। এরপরে দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে আবার আমি কষাতে থাকবো। এদিকে একটা গ্লাসের মধ্যে আমি নিয়ে নিয়েছি দই, আর দইয়ের মধ্যে বেশ খানিকটা চিনি দিয়ে আমি ভালো করে দইটাকে ফেটিয়ে নিলাম। নিয়ে এবার রান্নার মধ্যে ওই দইটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে আবার এটা কষাতে থাকবো যতক্ষণ না এটা থেকে তেল আর মশলাটা মানে তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ অবধি। তারপরে এই দেখো এখন এটা কষছে। এরপরে আমি দেখো কড়াইশুঁটিটাকে সামান্য ভাপিয়ে নিলাম। নিয়ে এবার যে মশলাটা দেখো কষে গেছে, তেল ছেড়ে গেছে, এবার আমি এর মধ্যে কড়াইশুঁটিটাকে পুরোপুরি দিয়ে দিলাম, ওই জল শুদ্ধ। আর আলাদা করে আমি এতে জল অ্যাড করলাম না। এবার এইটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এটা ভালো করে ফোটার জন্য আমি অপেক্ষা করব। খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে পনিরটা অ্যাড করে দিচ্ছি। পনিরের জলও কিন্তু কষানোর সময় দিয়ে দিয়েছি। এই পনিরের কোনো জলটাই আমি ফেললাম না, না কড়াইশুঁটি না পনির। এরপরে দেখো এটা টকবক করে ফুটছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা কসুরি মেথি হাতের মধ্যে রগড়ে নিয়ে, আর দিয়ে দিচ্ছি এটাতে আছে কাজু, চারমগজ আর পোস্তর বাটা। এবার সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে যখন ফুটে গেল, এটাকে আমি নামিয়ে দিলাম। এটা খেতে অনবদ্য হয়, তোমরা অবশ্যই এটা ট্রাই করো। আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো। আর এখন আসি, টাটা।